নমস্কার। আর রাত প্রায় 10টা বাজতে গেল। আজ ইংরাজির 9 তারিখ, 9 অক্টোবর। এবার পুজোটা অনেক অ্যাডভান্স ছিল। সেপ্টেম্বরে পুজো শুরু হয়ে গিয়েছিল, যদিও বা আগামী বছরে অক্টোবরের লাস্টের দিকে পুজো। প্যান্ডেল রয়েছে, প্রতিমা নেই। পুজোর কদিন বেশ ধুমধাম, আর পুজো আসার আগে চরম আনন্দ। প্রতিটা মানুষ, বিশেষ করে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব পুজো। প্রতিটা বাঙালি অপেক্ষায় থাকে পুজোর জন্য। সব দিক থেকেই, ব্যবসা বলুন, বাণিজ্য বলুন, আয়ের যে ভ্যারাইটিস পথ রয়েছে মানুষের, তাকিয়ে থাকে পুজোর উপর নির্ভর করে। এবং বাড়ি ফেরা, অনেক পরিযায়ী শ্রমিক পুজোতে বাড়িতে যাবো, পুজোতে ছুটি নেবো, পুজোতে ফ্যামিলির সঙ্গে কাটাবো। সেই ব্যতিব্যস্তর মধ্যেই পুজো আসার আগে যে একটা আনন্দ, এর বহির্প্রকাশ ফেসবুকের মাধ্যমে করা যাবে না। প্রতিটা মানুষই উপলব্ধ। আর পুজোর শুভ সূচনা বিষয়ে আমি এর একদিকে বলেছিলাম যে বাংলাদেশের রাজশাহীতে প্রথম পুজো হয়েছিল রাজা দর্পরান নারায়ণের। প্রজাদের মঙ্গলার্থে পুজো দিয়েছিল। রাজার প্রজা মানে পার্টিকুলার কোনো ধর্মের প্রজা না। প্রজা মানে সমস্ত সম্প্রদায়, সমস্ত ধর্ম, প্রত্যেকের শান্তি জন্য পুজো দিয়েছিল। তাই পূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলেও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই পুজোর সুখ শান্তি বয়ে নিয়ে আসবে, সে উদ্দেশ্যেই পুজো। সেক্ষেত্রে পুজো আসার আগে যে একটা বৈচিত্র্যময় আনন্দের মধ্য দিয়ে দিনগুলো কাটে, মার্কেটিং করা, ঘর দূর ঝাড় দেওয়া মায়েদের, আর নারকেল কাটা, নাড়ু তৈরি করা, আরও নাড়ুর সাথে আরও বিজয়া জন্য প্রণাম করতে আসবে সেই হিসাবে কিছু শুকনো খাবার ঘরে অ্যারেঞ্জমেন্ট করা, এটা প্রত্যেক ঘরেই আমরা করে থাকি। তার একটা আনন্দই আলাদা। সেক্ষেত্রে পুজো আসার আগে যে একটা আনন্দ, সেটা তো বহির্প্রকাশ করা যাবে না, সেটা বললাম। সেটা শুধুমাত্র উপলব্ধি প্রত্যেকে করতে পারবে। এবং এই পুজো আসার আগে কবে থেকে মানুষ এটা প্রিপারেশন থাকে যে পুজো আসবে, প্ল্যানিং। যারা শ্রমজীবী, যারা চাকরিজীবী বা যারা ব্যবসা করে, প্রত্যেকের প্ল্যান থাকে। এরকম যারা ঘরোয়া মায়েদের একটা প্ল্যান থাকে যে নাড়ু করতে হবে, মুড়ি করতে হবে, মুরগি করতে হবে, নিমকি বানাতে হবে। এই যে বিভিন্ন ঘর ঝাড় দেওয়া, যেটা ঘর পরিষ্কার হয় প্রতিবার, সেটা আছে। কাপড় চোপড় কেনা, গুরুজন ব্যক্তিদের কাপড় চোপড় দেওয়া থেকে আরম্ভ করে অষ্টমীর পুজো, সন্ধ্যা পুজো, তারপরে দশমীর সিঁদুর খেলা, এই যে নানাবিধ আনন্দময় যে ঘনঘটা, সেটা পুজো আসার আগের যে একটা সুন্দর থেকে সুন্দরতম বলতে পারি, তার যে একটা সুন্দর রহস্য, সেটা আমরা ফুটে পাই। আর পুজোটা কিন্তু দুরন্ত গতিতে, দুরন্ত এক্সপ্রেস যেরকম ছোটে, সেইভাবেই পুজোটা পার হয়ে যায়। ষষ্ঠী, সপ্তমী, তারপরে অষ্টমী, নবমী পার করলে দশমীর, বিজয়া দশমীর যে শুভেচ্ছার বার্তা থাকে, সেটার মধ্য দিয়ে আমরা পার করে ফেলি। এবং বিজয়া দশমীর যে সিঁদুর খেলা, মায়ের বিসর্জন হয়ে যাওয়ার পর গুরুজনদের প্রণাম করা, গুরুজনদের আশীর্বাদ নেওয়া, এর স্বাদ আলাদা, চিরন্তন। আমরা গতানুগতিকভাবে করে আসি সাধারণত। সেক্ষেত্রে আজকে প্যান্ডেল আছে, প্রতিমা নেই, মায়ের বিসর্জন হয়ে গিয়েছে, কিন্তু প্যান্ডেল পড়ে রয়েছে ক্লিন। পুজোর মধ্যে ব্যতিব্যস্ত মানুষ দুরন্ত গতিতে এদিক ওদিক ছোটাছুটি, বাজারঘাট করা, পোশাক পরিচ্ছদ কেনা, ব্যবসায়িক মানুষ বিভিন্ন প্রয়োজন ছোটাছুটি, মানে মূল উদ্দেশ্যই একটা অর্থনৈতিক যে বিষয় থাকে
দুর্গাপুজোকে কেন্দ্র করে এ মুখে বলা যাবে না, সাধারণত প্রতিটা গ্রাম, প্রতিটা শহর যে ব্যতিব্যস্ত বা যে গ্যাদারিং, সেটা দেখে বোঝা যাবে কত টাকার, কত অর্থনৈতিক কাঠামো বা কত বিক্রয় আয়, যেটা একটা রেশিও থাকে, সেটা অর্থনৈতিক কাঠামো কত বড় সেটা না ভাবলে বোঝা যাবে না। তা যাই হোক, আমার পাড়া ছানাতলা, আমার বারোয়ারি ছানাতলা, আমার গর্বের বারোয়ারি ছানাতলা, সেখানে পুজোতে অ্যাটেন্ড করেছিলাম অ্যাজ এ প্রিস্ট আকারে। পুজো সমাপ্ত হয়েছে, খুশির খবর, সুস্থভাবে সমাপ্ত হয়েছে। এবং আরও একটা সুন্দর খবর রয়েছে, পুজোর প্যান্ডেল থাকা অবস্থায় পুজোর যারা কর্মকর্তা তাদেরকে আমি সাধুবাদ দিচ্ছি। এবং প্যান্ডেল মধ্য থেকেই মার্বেল পাথর বসানো হচ্ছে এবং হয়তো মার্বেল পাথর সম্পূর্ণ হয়ে যাবে খুব দু একদিনের মধ্যেই। সামনেবার পুজোটা আরও সুন্দর, সুসজ্জিতভাবে সুসম্পন্ন হবে এই আশা তো রাখছি। মার্বেল পাথর বসলে এই মন্দিরের আরও সৌন্দর্য প্রকাশ পাবে। আমাদের সামনে বছরের দুর্গাপুজোর গোনার যে বিষয়, সেই সৌন্দর্যের দিনগুলো আমরা অপেক্ষা করে থাকবো আরও সুন্দর থেকে সুন্দরতম হওয়ার জন্য। বিগত দিনগুলোতে যেরকম কেটেছে, দুর্গাপুজো আসছে, এবার আমরা আর একটা দিন অপেক্ষা করব সামনেবার সুন্দর মার্বেলের মধ্যে মায়ের আগমন, এবং পুজোটা সুন্দরভাবে কাটবে। এবং মার্বেলের পাথরের উপরে মায়ের সামনে পুজো পার্বণ অর্চনা আরও সুন্দর, আরও পরিষ্কার, আরও সুন্দর জায়গায় তৈরি হবে এই আশা রাখছি। এবং কমিটির এই সাহসী উদ্যম, কমিটির এই সাহসী পদক্ষেপ, কমিটির এই সুন্দর পদক্ষেপকে আমি স্যালুট জানাচ্ছি। আরও কমিটির মঙ্গলময় হোক, কমিটির যে উদ্দেশ্য রয়েছে সেটা সার্থক হোক, এবং কমিটির যে আরও পরিকল্পনা রয়েছে সেগুলো সুন্দর, সাহসের সঙ্গে সুসম্পন্ন হোক, এটা কামনা করি। এবং সবাই সুন্দর থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকবেন। অনুষ্ঠান দুর্গাপুজো পরে লক্ষ্মী পুজো সমাপ্ত হলো, কালী পুজো রয়েছে, ভাইফোঁটা রয়েছে। কালী পুজো পার করলেই তো আবার শীতের আগমন, তারপরে টুকটুক করে আবার দুর্গাপুজোর পথ চেয়ে আমরা বসে থাকবো। আবার মায়ের আগমন আগামী অক্টোবরে, সেই উদ্দেশ্যে আমাদের আবার দিন গুনতে হবে। আবারও শারদ শুভেচ্ছার জন্য আমরা অপেক্ষা থাকবো। আগামী বছরের শারদ শুভেচ্ছার বার্তা দিয়ে আজকের এই বকবকানিটা শেষ করলাম। ভালো থাকবেন, গুড নাইট, শুভরাত্রির। আপনাদের দিনগুলো মঙ্গলময় হোক, আরও সুন্দর হোক।